বন্ধুরা, আমরা কম বেশি সকলেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে থাকি। আর স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের আয়না। প্রতিটা স্বপ্নের কোনো না কোনো অর্থ থাকে, যা ভবিষ্যতের ভালো এবং খারাপ হওয়ার ইঙ্গিত প্রকাশ করে। স্বপ্নশাস্ত্র এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এমন কিছু কিছু স্বপ্ন রয়েছে যা দেখলে ব্যক্তির জীবনে লক্ষ্মী আসার সংকেত প্রদান করে। বলা হয়, এই সকল স্বপ্নগুলি ব্যক্তি যদি বারবার দেখে থাকে তাহলে খুব শীঘ্রই তিনি ধনী হতে চলেছে, অথবা তার জীবনে কোনো শুভ কিছু ঘটতে চলেছে। তবে স্বপ্নশাস্ত্র অনুসারে এই সকল স্বপ্নগুলি সম্পর্কে এই বিষয়টি মান্যতা রয়েছে যে এগুলি যত গোপন রাখা যায় ততই এই স্বপ্নগুলি নিজের প্রভাব বিস্তার করতে থাকে। বন্ধুরা, এই বিষয়টি বিজ্ঞানসম্মতও দেখা গিয়েছে। ঘুমের মধ্যে দেখা থাকা বহু স্বপ্ন বাস্তব জীবনেও সত্য হয়। বিশেষ করে এই কথাটি আপনারা প্রায়ই শুনেছেন যে ভোরের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। তাই এই স্বপ্নগুলি যদি আপনি দেখে থাকেন তাহলে সম্পূর্ণ নিশ্চিত হয়ে যান যে এই স্বপ্নগুলি আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসতে চলেছে। তবে হ্যাঁ, এই স্বপ্নগুলি যত নিজের কাছে গোপনে রাখবেন ততই কিন্তু এগুলি বাস্তব আপনার জীবনে প্রকট হয়ে উঠবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কোন স্বপ্নগুলি আমাদের জীবনে লক্ষ্মী আসার সংকেতকে নিশ্চিত করে। সবার প্রথমেই যে স্বপ্নের কথা বলবো তা হলো বন্ধুরা, স্বয়ং মা লক্ষ্মীর স্বপ্ন দেখা। স্বপ্নে যদি আপনি কখনো মহালক্ষ্মীর দর্শন পান বা এমন কোনো দেবীর স্বপ্ন দেখেন যার হাতে প্রচুর ঐশ্বর্য, ধন সম্পদ, এই প্রকার স্বপ্ন দর্শনকে সুখ সমৃদ্ধির অতীত হিসাবে গণ্য করা হয়। যদি কোনো ব্যবসায়ী এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে ভবিষ্যতে তিনি বিপুল পরিমাণে মুনাফা অর্জন করতে চলেছেন। যদি কোনো নারী এই স্বপ্নটি দেখে থাকেন তাহলে তিনি স্বয়ং সেই পরিবারে লক্ষ্মীর ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন। যে ব্যক্তি এই মহালক্ষ্মীর স্বপ্ন দর্শন করুক না কেন তার জীবনে লক্ষ্মীর প্রবেশ ঘটবেই ঘটবে। দ্বিতীয়টি যে স্বপ্নটির কথা বলবো তা হলো বন্ধুরা, স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নে যদি খালি বাসনপত্র কেউ দেখে থাকেন তাহলে এটাকেও একটি শুভ সংকেত বলে গণ্য করা হয়। বলা হয়, খালি বাসনপত্র এই সংকেত প্রদান করে যে ভবিষ্যতে আসতে চলা আপনার জন্য ধনলাভের যোগ হতে চলেছে এবং আপনার আর্থিক পরিস্থিতি মজবুত হতে চলেছে। তৃতীয়ত, স্বপ্নে যদি কখনো যদি আপনি কোনো প্রকার ঝাড়ু বা ঝাঁটা দেখে থাকেন, এটিও শাস্ত্রমতে একটি শুভ সংকেত। স্বপ্নে যদি ঝাড়ু দেখে থাকেন তাহলে বুঝে নেবেন যে খুব শীঘ্রই আপনি ধনলাভ করতে চলেছেন। ঝাড়ু বা ঝাঁটাকে মূলত মা লক্ষ্মীর প্রতীক হিসাবে গণ্য করা হয়ে থাকে। তাই স্বপ্নে ঝাড়ু বা ঝাঁটা দেখার অর্থ হলো মা লক্ষ্মীরই গৃহে প্রবেশ করা ইঙ্গিত প্রদান করে। চতুর্থ স্বপ্নটি হলো বন্ধুরা, স্বপ্নে কোনো প্রকার ইঁদুর দেখে থাকেন তাহলে এই বস্তুটি ইঙ্গিত প্রদান করে যে হঠাৎ করে আপনি খুব শীঘ্রই বিপুল পরিমাণ ধনলাভ করতে চলেছেন। মনে করা হয় স্বপ্নে ইঁদুর দেখার অর্থ হলো দারিদ্রতা দূর হয়। বলা হয়, এই প্রকার স্বপ্ন দেখে থাকলে বাড়ির বড় কাউকে বাদ দিয়ে ছোট বাচ্চার কাছে এই স্বপ্নের কথা প্রকাশ করা উচিত। এতে এই স্বপ্নের ফল প্রাপ্তির সম্ভাবনা অধিক হয়ে থাকে। পঞ্চমত বন্ধুরা, স্বপ্ন যদি আপনি নিজেকে বা অন্য কাউকে গাছে চড়তে দেখেন বা অথবা পাহাড়ের শিখরে উঠতে দেখেন তাহলে এই স্বপ্ন ইঙ্গিত প্রদান করে যে আপনি আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে সাফল্যের শিখরে পৌঁছতে চলেছেন এবং নিশ্চিতরূপে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে। ষষ্ঠতম বন্ধুরা, যদি স্বপ্নে আপনি কলস ভর্তি জল অথবা ফল ভর্তি গাছ কিংবা সবজি ভর্তি কোনো ঝুড়ি দেখে থাকেন তাহলেও এই স্বপ্ন বিপুল পরিমাণ ধনাগমকে সুনিশ্চিত করে। এই স্বপ্ন দেখার পর আপনার জীবনে খুব উপচে পড়ার মতো আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে। ড্রিম সায়েন্স এবং স্বপ্নশাস্ত্র অনুসারে স্বপ্নে পিঁপড়ে, মৌমাছি, গেজি, টিয়া পাখি, বিচ্ছে, হাতি, ইঁদুর ইত্যাদি এই সকল প্রাণী স্বপ্নে দেখা অত্যন্ত শুভ বলে গণ্য করা হয়। এই প্রকার প্রাণীর স্বপ্ন দেখা ধনলাভের যোগকে
সুনিশ্চিত করে। বন্ধুরা, স্বপ্নে যদি আপনি নিজেকে বা অথবা অন্য কাউকে স্নান করতে দেখেন, কিংবা কিংবা কোনো নদী বা পুষ্করণী বা গঙ্গাতে ডুব দিচ্ছেন, এমন স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে এই বিষয়টি ইঙ্গিত প্রদান করে খুব শীঘ্রই আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। স্বপ্নশাস্ত্র অনুসারে এই প্রকার স্বপ্ন ধনপ্রাপ্তির যোগকে ইঙ্গিত প্রদান করে। এরই পাশাপাশি এমন বহু স্বপ্ন রয়েছে যেখানে দেখা যায় কোনো ব্যক্তির দাঁত ভেঙে যাচ্ছে, অথবা আপনি নিজে কোনো চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা ইন্টারভিউর কোনো পরীক্ষায় বসতে চলেছেন। এই প্রকার স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে এটিও ধনপ্রাপ্তির যোগকে সুনিশ্চিত করে। বন্ধুরা, স্বপ্নে যদি আপনি শাঁখ, শিবলিঙ্গ, প্রদীপ, প্রবেশদ্বার, পালকি, উজ্জ্বল আকাশ, কোনো মন্দির বা মন্দির প্রাঙ্গণ বা অথবা পূর্ণিমার চাঁদ দেখে থাকেন, তাহলে বুঝে নিতে হবে যে ধনী এবং সমৃদ্ধশালী হওয়ার সম্ভাবনা তীব্রভাবে আপনার মধ্যে রয়েছে। এরই সঙ্গে স্বপ্নে যদি আপনি কোনো সোনা বা সোনা তৈরির কোনো উপকরণ দেখে থাকেন, সেটি সব সময়ের জন্যই শুভ। এই স্বপ্নের অর্থ বর্তমান অবস্থা থেকে আরও ভালো অবস্থায় ত্বরণ করতে চলেছে। অন্যদিকে স্বপ্নে যদি কেউ ফসল কাটার পর প্রচুর শস্যদানা তার চারপাশে ছড়িয়ে রয়েছে, এমন স্বপ্ন ঘুমের মধ্যে দেখে থাকেন, অথবা যদি কেউ স্বপ্নের মধ্যে গরুর গোবর দিয়ে ঘুঁটে দিচ্ছেন, এমনটা দেখে থাকেন, তাহলে সেই স্বপ্ন জীবনে এক চমৎকারী পরিবর্তন নিয়ে আসতে চলেছে। এই স্বপ্ন দেখার অর্থ হল দীর্ঘ পরিশ্রমের পর তিনি প্রচুর অর্থের মালিক হতে চলেছেন। এবং সর্বশেষ যে স্বপ্নের কথাটি বলবো তা হলো, বন্ধুরা, যদি আপনি স্বপ্নে কোনো ছোটো বাচ্চাকে দুষ্টমি করতে দেখেন বা আনন্দ করতে দেখেন, তাহলেও সেই স্বপ্ন সবসময় সুসংবাদ নিয়ে আসে। বন্ধুরা, এই সকল স্বপ্নগুলি যদি কোনো ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে বা ভোরবেলায় দেখে থাকেন, তাহলে সেই স্বপ্নে সত্য হওয়ার সম্ভাবনা বাস্তবে 100% হয়ে থাকে। তবে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন, এই সকল স্বপ্নগুলো দেখে থাকলে অবশ্যই যতটা সম্ভব তা গোপনে রাখুন। স্বপ্নশাস্ত্র সম্পর্কে যদি আপনার এরপরও কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে অবশ্যই জানান। আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। হরে কৃষ্ণ।